নমস্কার বন্ধুরা, সুদীপা ঠিকাদার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিও শুরু করছি। কম উপকারে সহজভাবে দোকানের স্বাদের খাজা দেখাবো। পুরীর বিখ্যাত খাজা নাম আছে না, আপনারা ভিডিওটা পুরো দেখবেন। আজ আপনাদের সাথে খাজার রেসিপি শেয়ার করবো। পুরীর খাজাগুলো সব ভাজা হয়ে গেছে, রসুন মেলানো হয়ে গেছে। এবার দেখো কত সুন্দর মুচমুচে হয়েছে। তোমরা এভাবে বানিয়ে খাবে, ভালো লাগবে। তোমরা এভাবে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। আর আমার পাশে থাকবা, আমাদের সাপোর্ট করবা। আবার নতুন রেসিপি তোমাদের সামনে নিয়ে আসবো। 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি, এর মধ্যে অল্প করে নুন দিয়ে দিয়েছি আর 4 চামচ ঘি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন, ঘি দিতে পারেন। এবার ভালো করে মিশিয়ে নেবো। ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে, তাহলে খাজাটা ভালো হবে, মচমচেও হবে। যত ভালো করে মিশিয়ে নেবে তত ভালো হবে। ভালো করে আটাটা মিশানো হয়ে গেছে। এটাকে মুট করেছি, মুটো হয়ে যাচ্ছে, তার মানে ময়ন দিয়ে হয়ে গেছে। এবার অল্প অল্প করে জল দিয়ে দেবো আর আটাটা ভালো করে মেখে। তোমরা যেমন বাড়িতে রুটির আটা মাখো, লুচির আটাটা মাখো, ওর থেকে একটু শক্ত করে মাখাতে পারো। অল্প অল্প করে জল দিয়ে দেবো, আটাটা মেখে দেবো। আটাটা মাখা হয়ে গেছে 20 থেকে 30 মিনিট। এবার আটাটা রেস্টে রেখে দেবো। আটাটা রেস্টে রেখে দেবো। এবার চিনির রস বানিয়ে দেবো। গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। 1 বাটি চিনি দিয়ে দেবেন আর 2 বাটি জল দেবেন। নাড়িয়ে দেবেন। 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এবার জালটা উঠবে, নাড়িয়ে দিচ্ছি। জলটা ফুটে গেছে আর এলাচদের সুন্দর একটা গন্ধ আছে। এক থেকে 2 মিনিট জাল হলে চিনির রসটা হয়ে যাবে। চিনির রসটা জাল দেওয়া হয়ে গেছে, যে তার আসছে, তার মানে চিনির রসটা জাল দেওয়া হয়ে গেছে। রসটা হয়ে গেছে, এবার নামাই নেব। রসটা হয়ে যাচ্ছে, এবার ঠান্ডা হতে রসটা ফেলে দেবো। ময়দাটা রেস্টে 30 মিনিট রাখা হয়ে গেছে। এবার ময়দাটাকে ভালো করে মেখে নেব। এভাবে ময়দাটা এরকম গোল গোল করে নিতে হবে সবগুলো। ময়দাগুলো সব গোল গোল করা হয়ে গেছে। এবার এগুলো গোল গোল করে রুটির মতন বেলে নেব। ময়দাতে বেলে নেব। ভালোই গোল গোল হচ্ছে। আজকে ময়দা ছিটিয়ে দিলাম এর মধ্যে। একদম পাতলা পাতলা করে বেছে নেবে। রুটিটা বেলা হয়ে গেছে। এবার সব রুটিগুলো পাতলা পাতলা করে বেলে নেবো। ময়দা মানে রুটি সব বেলা হয়ে গেছে। 3 চামচ ময়দা দিয়েছি, 4 চামচ ঘি দিয়েছি। তোমরা চাইলে সাদা তেলও দিতে পারো। ভালো করে ফেটাই নেবে। ফাটানো হয়ে আমাদের ময়দা ছিটিয়ে দিলাম। আর একটা রুটি দিয়ে দিচ্ছি।
এভাবে সব জায়গায় ভালো করে মাখিয়ে নিতে হবে। এভাবে ময়দাটা ছিটিয়ে দিলে খাজাটা ভালো হবে। আর একটা রুটি দিয়ে দিলাম, রুটিগুলো সমান করে নিতে হবে, ঠিক করে দেবো। এবার রোল বানিয়ে নেবো। রোলটা টাইট করে বানাতে হবে, যত টাইট করবে তত ভালো হবে। এখানে জল লাগিয়ে নিচ্ছি, জলটা এর জন্য লাগিয়ে নিচ্ছে যে ভাজার সময় তাহলে মুখটা খুলবে না। রোলটা বানানো হয়ে গেছে, রোলটা আবার হাত দিয়ে লম্বা করে নেব। লম্বা করা হয়ে গেছে, এবার চাকু দিয়ে দুই পাশে মুখটা কেটে নেব। কাটা হয়ে গেছে দুই পাশের মুখ। রোলগুলো সব দাগ লাগিয়ে নিয়েছে, এবার দাগের হিসেবে কেটে নেব। এভাবে নিয়ে রেখে ময়দা দিতে হবে। এবার হালকা হালকা করে তুলে নিতে হবে, একদম হালকা হালকা দিতে, বেশি চাপ মারলে হবে না। হয়ে গেছে আমার বেলা, এভাবে সবগুলো বানিয়ে নিতে হবে। আমার বেলা হয়ে গেছে সবগুলো, তোমরা এভাবে বেলে নেবে, দেখে ভালো হবে খেতে। খাজাগুলো সব বেলা হয়ে গেছে, এবার তেলে ভেজে নেব। গ্যাসটা ধরিয়ে নিচ্ছি, কড়াইটা গরম করে তেল দেবো এর মধ্যে। তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে। এটা মিডিয়াম আঁচে ভাজতে হবে, মিডিয়াম আঁচে ভাজতে হবে, তাহলে খাজাটা ভালো হবে। তেলটা গরম হয়ে গেছে, এবার খাজাগুনের মধ্যে দিয়ে মিডিয়াম আঁচে ভেজে নেব। খাজাটা নাড়িয়ে নিচ্ছে, আস্তে আস্তে ভাজলে খাজাটা মচমচে হবে, খুব ভালো হবে। খাজাগুলো ফুলে যাচ্ছে, দেখো এভাবে সব খাজাগুলো এরকম ভেজে নিতে হবে। এবার খাজাগুলো উল্টে যাবে, দেখো কি সুন্দর ফুলেছে খাজাগুলো। লাল লাল করে খাজাগুলো ভেজে নেবে। দেখো কি সুন্দর খাজাগুলো হয়েছে, ফুলেছে কি সুন্দর খাজাগুলো। তোমরা এবার ঠিক এভাবে বানাবে। দেখো আস্তে আস্তে সোনালি রং আসছে, পুরোটা সোনালি রং হয়ে গেলে তুলে নেব খাজাগুলো। খাজাগুলো ভাজা হয়ে গেছে, এবার তেলটা ধরিয়ে নিচ্ছে, তুলে ফেলছি। থালায় রেখে দিলাম। আবার দিয়ে দিচ্ছি, এভাবে সব খাজাগুলো ভেজে নেব।
তোমাদের যদি খাজার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে দিও। একটু নাড়িয়ে দিচ্ছি, না ধরে না যায় তলায়। এভাবে সব খাজাগুলো ভেজে নিতে হবে। আর খাজাটা যে ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা রসের মধ্যে ভিজিয়ে দেবে। আপনারা ভিডিওটা পুরো দেখবেন খাজা, আর কমেন্ট করে বলবে কেমন আছে খাজা। ঠিক আছে, এবার তুলে নেব খাজাগুলো। পুরীর খাজাটা দেখো কত সুন্দর রং হয়েছে, দেখো তোমরাও এভাবে বানিয়ে খাবে। দেখো কি সুন্দর কালার হয়েছে। এবার আমি এই খাজাগুলো রসের মধ্যে দিয়ে দেবো। নাড়িয়ে দিচ্ছি, তাহলে রসটা ভালো মিশে যায় খাজার মধ্যে। এভাবে মিশিয়ে দিলাম সব। এবার তুলে নিলাম। এভাবে ভিজে সব তুলে নেব। পুরীর খাজাগুলো সব ভাজা হয়ে গেছে, রসে মেলানো হয়ে গেছে। এবার দেখো কত সুন্দর মুচমুচে হয়েছে। তোমরা এভাবে বানিয়ে খাবে, ভালো লাগবে। তোমরা এভাবে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। আর আমার পাশে থাকবা, আমারে সাপোর্ট করবা। আবার নতুন রেসিপি তোমাদের সামনে নিয়ে আসবো।